আর আমাদের মধ্যে একদল মুসলমান নামধারী নিজেকে মুসলমান দাবি করি, ওনারাই এক বছর যখন চলে যায় তখন আনন্দ করে, উৎসব করে, রেলি বাহির করে, ফটকা বজায়, গান বাজনা করে, আতশবাজি করে, মদ বেহায়াপনা বেলাল্লাপনা করে 2025 সালকে বিদায় দেয়। যারা এইভাবে আনন্দ করে, রেলি করে, মিছিল করে 2025 সালকে বিদায় দেয়, তারা এশারের নামাজও পড়ে না, ফজরের নামাজও পড়ে না, চাষতের নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াতও করে না, এমনকি সূর্য তারা দেখে না। তারা 2025 সালকে বিদায় দিয়ে আনন্দ করে, উৎসব করে। এটা মুসলমানদের, স্বাধীন এই মুসলমানদের, আমার নবীর উম্মতের মুসলমানদের এই কাজ হতে পারে না। এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচার। মুসলমানদের অন্তরে, দেহে, কলবে, হাতে পায়ে যখন চলে আসবে তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসা শুরু করবে। আজকে প্রায় সময় দেখা যায় আমাদের অনুষ্ঠান যেভাবে করি, কিন্তু আমরা খ্রিস্টানদের অনুষ্ঠান আরো আনন্দ করে করার, আনন্দ চিত্তে করার আমরা চেষ্টা করি, আমরা সেটাকে আরো বেশি উপভোগ করি। না না, খ্রিস্টানদের কালচারে যদি কোনো মুসলমান অ্যাডজাস্ট হয়ে যায়, গজব আসবে কার পক্ষ থেকে? আরো জোরে কন। এটাকে বলা হয় 31 নাইট। আপনি দেখবেন প্রতি বছর আমি দেখে থাকি, কারণ 31শে ডিসেম্বর গত বছর আমার প্রোগ্রাম ছিল কুমিল্লা 14 গ্রাম। আমি সেখান থেকে প্রোগ্রাম করে রাত্রে যখন ঢাকা দিয়ে চলে আসি, আমার গাড়ি চলে না, রাস্তায় ঘাটের ভিতরে বেহায়াপনা, বেলাল্লাপনা, এই বিকট আওয়াজ। আমি এক জায়গায় গাড়ি সাইড করে আমি জিজ্ঞাসা করলাম, বা এখানে যে এইভাবে আওয়াজ বাজতেছে এরা তো মুসলমান? তখন আমাকে অনেকে বলছেন, হুজুর এরা মুসলমান না, পুরোটা এলাকাই হইল মুসলমান। আমি বললাম, মুসলমানদের এলাকার ভিতরে এই বিকট আওয়াজ, আহা, আমার দিল সাক্ষী দেয় কোন সময় যে এই এলাকার মধ্যে আযাব চলে আসে, গজব চলে আসে। খ্রিস্টানদের আনন্দের দিন মুসলমানরা আনন্দ করতে পারে তো? এটা আমাদের অনুষ্ঠান নয়। আমি আপনাদেরকে বলে যাই যে এই দিনটাকে কেন আমরা প্রত্যাখ্যান করি, এই দিনটাকে কেন আমরা পালন করি না। এটা হলো খ্রিস্টানদের বিদায়ের দিন, ইংরেজি সনের দিন। তারা 31শে ডিসেম্বর 31 নাইট 12টার আগ পর্যন্ত, যারা গুগল চালান, ফেসবুক, গুগল, ইউটিউব যারা ব্যবহার করেন, আপনারা সহজে বুঝবেন। আপনি চার্জ দিবেন JANUS, জানুস করে, অথবা আপনি বলবেন জানুস, তখন দেখবেন একটা মূর্তি, দুই মুখওয়ালা একটা মূর্তি দাঁড়ায় যায়, একটা মুখ সামনে, একটা মুখ পিছনে। যারা খ্রিস্টান আছে, ইংরেজরা আছে, তারা এই জানুস মূর্তিটার 12টার আগ পর্যন্ত 31শে ডিসেম্বর পিছনের দিক দিয়ে বলে, ও যাবো না, যা কল্যাণ করছেন আপনি করেছেন, যা মঙ্গল করেছেন আপনি করেছেন, যা রিজিক দিয়েছেন আপনি দিয়েছেন, আমাকে যা দিয়েছেন আপনি দিয়েছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই জানুস নামক মূর্তির পিছনের মুখ শান্তি, রিজিক সব কিছু দিতে পারে তো? আবার 12টা 1 মিনিট যখন হয়ে যায়, এই জানুস মূর্তির আরেকটা মুখটাকে সামনের দিকে এসে বলে, যাহাবনা, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার ভগবান, হে আমার জানুস মূর্তি, আপনি আগামী 1 বছর যা করা দরকার আমার জন্য করবেন, আমাকে সন্তান দিবেন, আমার রিজিক বাড়াইয়া দিবেন, আমাকে হায়াত দিবেন, আমার ব্যবসা বাড়াইয়া দিবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, জানুস নামক সামনের মুখের এই মূর্তি 1 বছরের হায়াত, রিজিক দিতে পারবেন তো? অথচ এই জানুস নামক মূর্তির নামে নামকরণ করে ডিসেম্বর মাসের পরের মাসের নাম কি? আরো জোরে কর। এই জানুয়ারি নামটা এই জানুস মূর্তি থেকে তারা রাখছে। এই জানুস মূর্তির নামে নামকরণ করে, উৎসর্গ করে তারা জানুয়ারি মাসের নামটা রাখছে। এটা মুসলমানদের ইমান আকিদাতে বিশ্বাস হতে পারে না। যেই মূর্তির 2টা মুখ থাকবে, পিছনের 1 বছরের সব কিছু, যে মূর্তি তাদেরকে কল্যাণ দান করবেন, মঙ্গল দান করবেন, আর সামনের মুখ তার আগামী 1 বছরের কল্যাণ মঙ্গল দান করবেন। এই সমস্ত মূর্তি, যে সমস্ত ইহুদিরা, খ্রিস্টানরা, ইংরেজরা আনন্দ উৎসব করে 2025 সালকে বিদায় করে, তাদের আনন্দতে অংশগ্রহণ করা কোনো মুসলমান, কোনো ইমানদার, কোনো আকীদা সম্পূর্ণ মুসলমানের সন্তানের জন্য জায়েজ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কারণ আমরা কি মূর্তিতে বিশ্বাসী? আরো জোরে কোন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার নবীর 63 বছর জিন্দেগিতে নবী কোনোদিন, কোনো ওয়াক্ত, কোনো সময়
মূর্তিকে কোলো লইয়া, মূর্তিকে সাপোর্ট দিয়া ইহুদিদের আনন্দিত হইয়া, ইহুদিদের আনন্দ বাগাবাগি কইরা নবী কোনোদিন কোনো সময় অতিবাহিত করছেন 63 বছর জিন্দিগিতে? ইতিহাস আপনাদের জানা আছে তো? অথচ আবু জেহেল একদিন এসে বলছেন, ভাতিজা, ভাতিজা, বলে কি তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না, তাহলে তোমাকে দুখণ্ডিত করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা, ও চাচা, আপনি আমার গলা দুখণ্ডিত করবেন, অসুবিধা নাই। সুম্মা আক্তুল সুম্মা আহইয়া সুম্মা আক্তুল সুম্মা আহইয়া সুম্মা আক্তুল সুম্মা আহইয়া। আমাকে আল্লাহর পক্ষে কথা বলতে গিয়া আমাকে কতল করবেন, আল্লাহ আমাকে জিন্দা করবে, আবার কতল করবেন, আল্লাহ আমাকে জিন্দা করবেন, আবার কতল করবেন, আল্লাহ আমাকে জিন্দা করবেন। শতবার হাজারবার আমি কতল হতে প্রস্তুত। আল্লাহর দাওয়াত আর কালিমার বিপক্ষে কথা বলতে এক মুহূর্তের জন্য আমি নবী প্রস্তুত না। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আরেকদিন চুপে চুপে আয়েশা বলতেছেন, আবু জেহেল, ভাতিজা, ভাতিজা, তুমি এত কষ্ট করতেছো, ঘরে খাবার নাই, বাজার নাই, কাপড় নাই, চুপড় নাই, এত কষ্টের কি দরকার? তুমি মনে মনে কয়েকদিন আমাদের মূর্তির কাছে তুমি থাকবা, কয়েকদিন আমার মূর্তি, আমরা যে অনুষ্ঠান করব সেখানে আসা যাওয়া করবা, মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলার দরকার নাই, চুপ থাকবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাকে পাঠাইছেন আর যে কাজটা করলে মানুষ মুশরিক হয়ে যাবে, এই কাজের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ আমি নবীকে পৃথিবীতে পাঠিয়েছি। অথচ আপনি হাসরের মাঠে নবীর সামনে কি জবাব দিবেন? যে মূর্তির নামে আনন্দ করে আপনি 2025 সালকে বিদায় দিলেন, আহারে, এই চিন্তাটা করে না? যদি 2025 সালের কথা আল্লাহ জিজ্ঞাসা করে, ও সেরাগালি, 2025 সালের হিসাব দাও, জান্নাতে যাও, পারবেন তো? জোরে কর। অথচ আপনি দেখবেন আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আমার হায়াত থেকে 1 বছর চলে গেল। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কেউ যদি তার বাড়ি তৈরি করে ইট লাগানোর পরে এই একটা ইট যদি প্রতিদিন যদি একটা ইট পড়তে থাকে, এই বাড়িটা মজবুত হবে না ভেঙে যাবে? ভেঙে যাবে, আস্তে আস্তে নরম হয়ে যাবে। আমার 60 বছর থেকে একদিন করে আমার 1 বছর চলে গেল, আমার 70 বছর থেকে আমার 1 বছর চলে গেল, আমার 80 বছর থেকে আমার 1 বছর চলে গেল। আনন্দ করার দরকার নাই, আনন্দ তো করতেই পারে না মুসলমান। কেন? গত 1 বছরে আমি আল্লাহরে যেভাবে ডাকা দরকার পারি নাই, নামাজ পড়া দরকার পারি নাই, সুন্নতে পাবন্দি করা দরকার পারি নাই, আল্লাহর নবীর মুকুটের সম্মান ইজ্জত মর্যাদা করার জন্য যেইভাবে আমাকে সময় দেওয়া দরকার আমরা পেরেছি তো? আরো জোরে কন। এই জন্যে জানুস নামক মূর্তিকে তারা সামনে পিছনে রেখে যে সমস্ত খ্রিস্টানরা, ইংরেজরা 2025 সাল বিদায় দেয়, অসুবিধা নাই, কিন্তু মুসলমানের সন্তান হিসাবে আমি আমার ছেলেকে সেই মুশরিকদের উৎসবে আনন্দ করবে আমি তাকে দেব না। আমি আমার সন্তানকে ইংরেজদের মুশরিকের আনন্দে আনন্দ করবে আমি দেব না। আমি মুসলমানের সন্তান হিসাবে আমি তাকে শাসন করব, তাকে বলবো, বাবা, এটা তো আমাদের অনুষ্ঠান নয়, আমাদের অনুষ্ঠান হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর আমাদের অনুষ্ঠান আমরা আনন্দ করব। আর যারা ইহুদি আছে, খ্রিস্টান আছে, তারা তাদের দিনকে আনন্দ করে উৎসব করে তারা পালন করবে। এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 2025 সালের শেষ দিন 31শে ডিসেম্বর দিবাগত রাত্রে 31st নাইট আমাদের জন্য পালনীয় না বর্জনীয়? আমাদের জন্য বর্জনীয়। এটা আমরা পালন করতে পারি না, এটা আমরা পালন করব না। যারা পালন করে তাদের হাতে পায়ে ধরে বলবো, আপনি ইতিহাস জানেন, আপনি আলেম ওলামাদেরকে দোষারোপ করবেন না, ইমাম মুয়াজ্জিন নেতাদেরকে আপনি দোষারোপ করবেন না, অভিভাবকদেরকে আপনি দোষারোপ করবেন না। এখন বর্তমান পৃথিবী হাতের নাগালে, আপনি নিজে চার্জ দেন, জানুস থেকে আপনি দেখেন, ইতিহাস পড়েন। যদি সেই ইতিহাস পড়ার পরে অনুশোচনা আপনার মধ্যে থাকে, আপনি সে আনন্দ করতে পারবেন না। যদি ইতিহাস পড়ার পরেও আপনার গাড়ের ভিতরে খ্রিস্টানদের কালচার লাগানো থাকে, আপনাকে দূরে সরানো যাবে না।
তবে আমাদের পরিষ্কার বক্তব্য হলো জানুস নামক মূর্তি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না। জানুস নামক মূর্তি আমাদের রিজিক পরিবর্তন করতে পারে না। জানুস নামক মূর্তি আমাদের হায়াত বাড়াইতে পারে না। জানুস নামক মূর্তি আমাদের সম্মান বাড়াইতে পারে না। জানুস নামক মূর্তি আমার 1 বছরে ইনকামে বরকত দিতে পারে না। সব কিছু দিতে পারেন আল্লাহ। জুড়ে কোন ঠিক কিনা? আপনারা কি মনে করেন মূর্তির ক্ষমতা আছে তো 1 বছর ভালো কিছু দেওয়ার, পিছনে বছর যা কিছু আমি করছি মাফ করে দেওয়ার মতো ক্ষমতা মূর্তির আছে তো? অথচ আমাদের আকলে ধরে না। আমি যারে পূজা করলাম, আমি যারে রব মানলাম, আমি যাকে মূর্তি মানলাম, তার সামনে মিষ্টি পায়েস ফিন্নি আমি কি রসমলাই রাখলে আর মিষ্টান্নর ভিতরে মাছি এবং মশা যদি বসে, তাদের ভগবান মূর্তি মশা এবং মাছিকে মিষ্টির দিকে সরানোর ক্ষমতা আছে তো? তাহলে এটা আকলে ধরে না। আমার যে রব, যে স্রষ্টা, তার সামনে মিষ্টান্ন রাখলাম, এই মিষ্টির ভিতরে মশা এবং মাছি বসছে। যে রব, যে ভগবান, যে খোদা, এই মশা এবং মাছি মিষ্টির দিকে সরানোর ক্ষমতা নাই। তিনি জাহান্নামের আগুন থেকে সরাইতে পারবেন তো? অথচ আল্লাহ যিনি হবেন তাকে কেউ সৃষ্টি করতে পারেন না। আমি নিজে যারে বানাইলাম, মূর্তির পিছনে আমি ঠেলা দিয়ে বাঁশ দিলাম, লোহা দিলাম, আমি মূর্তির পিছনে আর যা যা সরঞ্জাম দিলাম, এর দ্বারা প্রমাণ হয়ে যায় মানুষ যাকে বানায়, বানানো কোনো জিনিস রব হতে পারে না। রব যিনি হবে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনাকে কেউ বানাইতে পারবেন না, তিনাকে কেউ জন্ম দিতে পারবেন না, তিনিও কাউকে জন্ম দিতে পারবেন না। তিনি হবেন রব। আর মানুষ যা তৈরি করে, যা বানায়, সে রব হতে পারে না। এই রব হবে দূরের কথা, মানুষের জাহান্নামের কারণ হবে। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্যে এই 31 লাগবে, আর 2-4 দিন পরে আমাদের জন্য চলে আসবে। আমি আপনাদেরকে বলবো, আমরা সেই দিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সেই দিন আমি 2 রাকাত নামাজ বেশি পড়ার মাধ্যমে, সেই দিন আমি বিশেষ করে রোজা রাখার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তওবা করার মাধ্যমে আল্লাহর কাছে বলবো, আল্লাহ 2025 সাল আমি ব্যর্থ একজন বান্দা। আল্লাহ 2025 সালে ব্যর্থ একজন আমি আপনার বান্দি। আপনার হুকুম আমি শতভাগ মেনে পালন করতে পারি নাই, আমাকে আপনি মাফ করে দেন। 2025 সালের এই হিসাব আমাকে মাফ করে দেন। 2026 সাল নেক আমলের সুযোগ দান করে দেন। আপনারা কি মনে করেন আল্লাহর কাছে মাথা ঝুঁকায়া আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ 25 সালের গুনাহ মাফ করেন, 26 সালে গুনাহমুক্ত জিন্দেগি গড়ান, ক্ষমতা আল্লাহর আছে তো? এটা মুসলমানদের দাবি হবে। আমি পরিষ্কার ভাষায় বলবো, আমার শেষ দিন আর 2026 সালের প্রথম দিন আমি ফজর নামাজ পড়ে আমার দিন শুরু হবে। বলেন ইনশাআল্লাহ। কারণ আমি 2026 সাল ফজর দিয়া শুরু করছি, 2025 সাল এশারের নামাজ দিয়া শেষ করছি। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার শুরু ফজর, আমার শেষ এশা খুশি হবে কে? আমার শেষ এশার নামাজ, আমার শুরু হবে ফজরের নামাজ। আমি মুসলমানের সন্তান, মুসলমানের কালচার, সারা রাত নাচানাচি করে, বেহায়াপনা করে, বেলাল্লাপনা করে আমি ফজর হারিয়ে ফেলবো। আমি প্রকৃত মুসলমানের সন্তান হতে পারবো না। হ্যাঁ, আমার শেষ হবে এশারের নামাজ, 2026 সালের শুরু হবে ফজরের নামাজ। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ।